এই বিধানের মধ্যে কিছু বাড়াবে অথবা কমিয়ে দিবে। ভাই এই ক্ষমতা আছে নবীদের? একটা ছোট্ট ঘটনা বলি, হাদিস থেকে বুঝতে পারবেন। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস না 349, মেরাজের ঘটনা সবাই জানি না? আল্লাহ নবী মেরাজে গিয়েছেন কি জান নাই? মেরাজে গিয়েছেন। আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন, জান্নাত জাহান্নাম ফেরেশতার সঙ্গে সব দেখে চলে আসছেন। ফিরে আসার সময় 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল। সে নবীর নাম কি? কোন নবী? জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল। নবী মুসাকে দেখছেন যে 6 নম্বর আসমানে দাঁড়িয়ে আছে একদম। আমাদের নবীও হাসি মনে তিনি চলে আসছেন। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? যখন এই কথা বলেছে, আমাদের নবী খুশি মনে বলছে যে ফারাজা খামসিন সালাতান, যে আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? চাচা কত? 50 ওয়াক্ত। যখনই মুসা নবী শুনেছে যে 50 ওয়াক্ত, মুসা সালাম বলছে, আরে সর্বনাশ, যান ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। চাচা ঘটনা কোথাকার? আসমানে, জমিনের নয়, একদম 6 নম্বর আসমানে। আল্লাহ নবী, আমাদের নবী মুসা সালামের কথা শুনে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, কমিয়ে দাও। আল্লাহ হচ্ছে যাও, কমিয়ে দিলাম, এত কমিয়ে দিলাম। আমাদের নবী খুশি মনে আবার চলে আসছে। মুসা সালাম এখনো দাঁড়িয়ে আছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত দিয়েছে? তো এত ওয়াক্ত নামাজ দিয়েছে। যে যান ফিরে যান, ইলা রাব্বিক, আপনার রবের কাছে যান, আপনার উম্মত এত নামাজ এখনো পড়তে পারবে না, আরো কমিয়ে আনেন। আল্লাহ নবী আবারও চলে গেছে, আল্লাহ আমার উম্মত পারছে না এত নামাজ পড়তে, আপনি আরো একটু কমিয়ে দেন। আল্লাহ আবারও কমিয়ে দিয়েছে, আবার চলে এসেছে। মুসা নবী বলছে না, এখনো হয় নাই, আবার যান। বারবার যায় আর আসে, যায় আর আসে। অবশেষে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলছে কত ওয়াক্ত আছে? আর বলছে 5 ওয়াক্ত। মুসা বলছে যে আবার যান। আল্লাহ নবী বলছেন, আমার খুব লজ্জা লাগছে, এবার আমি আমার রবের কাছে আর যেতে পারবো না। 50টা পাস করে দিয়েছে, এরপর আমার উম্মত যদি না পারে, এটা আমার জন্য লজ্জার, আমি আর যেতে চাই না, আমি আর যেতে পারবো না। আল্লাহর সঙ্গে সঙ্গে ঘোষণা জানিয়ে দিলেন যে আমাদের নবীর উম্মত যারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত পড়বেই, আল্লাহ এই উম্মতের জন্য 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আমাদের ছেলেরা ভাবছে যে মুসা আলাইহিস সালামের কথা যদি আমাদের নবী আর একবার শুনতো, আর একবার যদি যেত, তাহলে ভালোই হতো, তাই না ভাইজান? ভাগ্যিস মুসা আলাইহিস সালাম আসমানে আমাদের নবীকে বারবার পাঠিয়েছে, নচেত চাচা 50 ওয়াক্ত পড়তে হতো, মানে মসজিদে খাওয়া দাওয়া সব ওখানেই, একদম তাবলিগ জামাতের মতো ঘুরে বেড়াতে হতো, তাই না? ভাগ্যিস মুসা আলাইহিস সালাম বারবার শাফাত করেছে, সুপারিশ করেছে। একবার যদি নবী যেত, তাহলে 5 হয়তো 2 হয়ে যেত, ভালো হতো না? খুব ভালো হতো। এই হাদিস একদম মশহুর হাদিস, সবাই জানে, ছোট থেকে বড় বন্ধু সবাই জানেন। এই হাদিসে অনেকগুলো নুক্তা আছে, কমপক্ষে 20খানা এখানে মাসালা বের হবে। আজকে আলোচনা প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট আপনাকে তুলে ধরি। চাচা বলেন তো, আমাদের নবীর মর্যাদা সম্মান বেশি না মুসা নবীর? কোন নবীর? আরে কথা বলেন না কেন? দেখেন, আমার আবার বাংলাদেশে প্রোগ্রাম করে অভ্যাস, তো বাংলাদেশে প্রোগ্রাম করলে এই বক্তারা, শ্রোতারা ঠিক ভুল করে চিৎকার মারে, মানে আমরা জিজ্ঞাসা না করতে অ্যান্সার করে দেয়। তো বক্তার সঙ্গে শ্রোতা একটা কন্ট্যাক্ট ভালো থাকে, কথা বলতেও ভালো লাগে, ওরাও এনজয় করে, বুঝতেও পারে বেশি। আর আমাদের বাঙালি শ্রোতা, বিশেষ করে পশ্চিম বাংলার, এদেরকে যদি বেত্রাঘাতও করা হয়, তবু হ্যাঁ ঠিক ভুল কিছু বলবে না। যে আমি ওয়াজ করতে এসেছি না মরা বাড়িতে, কবরস্থানে জানাজা পড়াতে এসেছি, বোঝা যায় না, গভীর দুঃখে বসে আছে। দেখেন মানুষগুলো। মুসা নবীর সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি? নিঃসন্দেহে আমাদের নবীর মর্যাদা বেশি। তার এই হাদিস প্রমাণ করছে, কোনো কোনো সময় বড়রাও ভুল করতে পারে, আর ছোটরা সে ভুলে সংশোধন করে দিতে পারে। কখনো কখনো উস্তাদ